শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে রবিবার। আজ কদিন যাব সকাল সকাল দেখছি মেঘলা মেঘলা, পরশুদিন তো কুয়াশায় ভরে গিয়েছিল, আজকেও দেখছি মেঘলা মেঘলা। তো আজ তো রবিবার, তোমাদের দাদাভাই তো স্কুল আজকে ছুটি, বাড়িতেই আছে। তো ওর যেটা কাজ সকাল থেকে দেখো গাছের যত্ন করছে। তো সকালে রবিবার বাড়িতে আছে মানে একটু জলখাবার তো ওকে দিতেই হবে। তো একটু পরোটা আর চা দিলাম, একবার চা খেয়েছে, ওই জন্য বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন বেশি টাইম হয়নি, ওই 8টা কি 8:30 মতো টাইম হলো। তো এখনও ঘরের আশিবাসি কাজ করিনি। আর তোমাদের দাদাভাইকে জলখাবার দিয়ে দিলাম। বড় মেয়ে টিউশনে গিয়েছে বাইরে, ছোট মেয়েকেও তুলবো। আর এই যে ছোট ছোট চারাগুলো সেদিন লাগিয়েছিল, এগুলো গরমের কি ফুল ফুটবে জানি না। আর দেখছো কত বড় বড় তলাতে বিট হয়েছে, এই 3টে বিট লাগানো হয়েছে। তো বিটগুলো এখনও তোলা হয়নি। আর এদিকে দেখো ডালিয়া ফুলের আবার একটা কালার এসেছে। তো চলো সকালে ছাদে এলাম, তোমাদের সাথে ছাদটা একটু শেয়ার করলাম। আর দেখো মেঘলা মেঘলা, বেলা হলে হয়তো রোদও দিয়ে দেবে। তো ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে। তো আর এখানে এই কাগজ ফুলগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে। তো চলো, রবিবার ছুটির দিন, কিন্তু আমাদের তো কাজের ছুটি নেই। আমাদের কাজ, সংসারের কাজ 365 দিনই কাজ, তার কোনো দিন ছুটি নেই। বাইরে গেলে সেটা আলাদা কথা, যদি বাইরে থাকি। আর যদি বাড়িতে থাকি তাহলে তো কাজগুলো করতে হবে। কালকে রাতে পায়েস করেছিলাম, বাসি পায়েস, বাসি লুচি। আমাদের মেয়েদের কিন্তু এই বাসি জিনিসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো পায়েসটা কাল খুব সুন্দর হয়েছিল। কে কে খেতে এমনি বাসি জিনিস, দু একটা জিনিস আছে না যে বাসি খেতে বেশি ভালো লাগে টাটকার থেকে, তো সেই রকম খেতে বেশ কিন্তু ভালো লাগে। তারপর সমস্ত কাজ টাজ করলাম, স্নানও হয়ে গেছে, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। বড় মেয়ে টিউশনি থেকে এলো 11টার সময়। তারপর আমি এখানে ভাত নামিয়েছি, এদিকে ডাল বসিয়েছি। ওকে জল খাবার দিলাম, ও একটু বাঁধাকপির পকোড়া করলো, সেই দিয়ে জল খাবার খাচ্ছে। 11টার সময় টিউশনি থেকে এলো, তারপরে এতক্ষণ 11:45 মতো হয়ে গেল। আমাদের সবারই সকালেই তো জল খাবার খেয়েছি। তো অনেক দিন যাবৎ মানে ঘুগনি করা হয় না, তো আজকে ভাবছি ঘুগনি করব রাতের দিকে। দুপুরে আজকে চিকেন ডিম মাছ কিছু করছি না, আজকে নর্মালি এরকম রান্না করছি। রাতের দিকে ভাবছি করব। আর ডালের ফ্যানটা এরকম ফেলে দিচ্ছি, তাহলে কিন্তু ডালটা খেতে স্বাদ হয় আর ফ্যানটা খাওয়াও ভালো নয়। আর এই রান্না বান্না করতে করতে মানে ডালটা বসাতে বসাতে এদিকে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে নিচ্ছি। ওতে যেহেতু ঘুগনি করব তার জন্য ভাবছি একবারই মশলাটা করে নেব, মানে মশলাটা আর কি মিক্সিতেই বেটে নেবো। এদিকে তো আমার ডালটা হচ্ছে। আর দেখছি একটা বেগুন ছিল, ভাবলাম বেগুনটা ফেলে দেবো। তারপর দেখছি না, বেগুনটা কিন্তু বেশ ভালো আছে, নরম আছে। তাই ভাবলাম ফেলে না দিয়ে ভেজেই নিই। তো ডাল হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি, পাঁপড় আর চাটনি, মানে আচার আছে আর কি। এই দিয়ে আজকে দুপুরের আমাদের মেনু হবে। তো বাঁধাকপির সবজিটা এদিকে মশলাটা তো আমি একবারই করে নিলাম। রাতে বলছি না ঘুগনি করব, মটর ভিজতে দিয়েছি। তো চলো বাঁধাকপি তরকারিটা বসিয়ে ঘরের রান্না বান্না করতে করতেও যে কত কাজ থাকে তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে বাঁধাকপিটা থাকে জলটা বার হোক, ছোটোটা একটা শাড়ি পরে ঘরে নিজের মতো খেলা করছে। এদিকে বাঁধাকপি সবজিটা হতে একটু টাইম লাগবে। তাকে ভাবছি ঘরগুলো, যেহেতু ছোটোটা একটু ছোট, তো ও খুব ঘর দুয়ার নোংরা করে, এটা ফেলছে ওটা ফেলছে, এটা খেছে ওটা খেছে। তো রান্না করতে করতেও একবার করে ঘর, প্রত্যেক দিন একবার ঘরগুলো ঝাড় দিয়ে দিই। তো ওইদিকে রান্নাটা হচ্ছে, এদিকে আমি ঘরগুলো একবার ঝাড় দিয়ে নিই। ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে কিন্তু দেখতেও ভালো লাগে, তাই না? আর মনটাও কিন্তু ভালো লাগে। আর ঘর দুয়ার নোংরা হলে না একদমই ভালো লাগে না, তাই না বন্ধু? তো এদিকে এই রুমটা ঝাড় দিয়েছি। তোমাদের দাদাভাই এখানে মাঝে মাঝে বসলো নিম পাতা ছাড়াতে। তো নিম পাতাগুলো একটু রোদে দিতে হবে। এখন কিন্তু নিম পাতা অনেকে মানে সে কচি কচি যে পাতাগুলো বের হবে একদম কচি কচি, অনেকে নিম পাতা দিয়ে সুন্দর ভাত খায়। নিম পাতা খেতে বেশিরভাগই পছন্দ করে। আমাদের দাদাভাই খায়, আমরা 3 মা মেয়েতে কিন্তু নিম পাতা খেতে পারি না, খুব তেতো লাগে। তো তোমাদের দাদাভাইকে বললাম মুড়তে, তো আমি দেখি ওর সাথে একটু নিম পাতা গেলে বেছে নিই, তারপরে বারান্দাটা একটু ঝাড় দেবো। আর রান্না তো এদিকে প্রায় আমার হয়ে এসছে, বাঁধাকপিটা হলেই হয়ে যাবে।
আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে এত জলখাবারের বাসন হলো, সেগুলো একবার টুক করে ধুয়ে নিয়ে চলে এলাম। তারপরে তো আবার খেয়ে দিয়ে বাসন পড়বে, তখন আবার বাসন ধুতে আমার খুব বিরক্ত লাগে। তো এই বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এলাম। তখন খাওয়া বাসনগুলো ধুলেই হয়ে যাবে। যেমন পায়েসের কড়াইয়ে পায়েস করেছিলাম, জলখাবার খেলাম, চা খেলাম, টুকিটাকি হাবিজাবি বাসনগুলো। আর রুমগুলো ঝাড় দিয়ে ছোটটা স্নান করলো, বড়টাও স্নান করলো। তোমরা তো দেখো আমি স্নান করে প্রত্যেকদিন ১ বালতি করে জামাকাপড় কাচি। তারপরেও দেখো বড়টা স্নান করলো, ওর বাসি জামাকাপড়, ছোটটা স্নান করলো, তোমাদের দাদাভাই স্নান করলো। সবারই জামাকাপড়গুলো আরেকবার ছোট বালতির ১ বালতি হলো। তাহলে কালকে আমার আর কাচতে হবে না। তো এখন ছাদে এগুলো মেলে দিচ্ছি। তো এগুলো ছাদে ওদের জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। এদিকে তো বাঁধাকপির তরকারিটা আমার হচ্ছে। তো একটা তরকারি করতে করতে দেখো ঘরের কত খুঁটিনাটি কাজ থাকে বলো? যে শুধু রান্না করছি, ওইখানেই বসে থাকলাম, টুকটুক করে রান্না করলাম তা কিন্তু না। রান্না করতে করতে ঘরগুলো ঝাড় দেওয়া হলো, জামাকাপড়গুলো মেলতে এলাম, টুকিটাকি জলখাবারের বাসন ধোয়া হলো, কত কাজ থাকে। তাই একটা সংসারে বলো তো? সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যতক্ষণ তুমি চোখটা খুলবে ততক্ষণ সংসারের কাজ। যতক্ষণ তুমি চোখটা বন্ধ করবে ততক্ষণের পর্যন্ত তোমার সংসারের কাজ আর শেষ হয় না। তো এদিকে জামাকাপড়গুলো মেলতে মেলতে দেখি পায়রাগুলো ছাদে এলে না, পায়রাগুলো চলে আসে দেখতে পেয়ে। ভাবে যে আমাদের জন্য চাল এনেছে। তো চাল কিন্তু ওইখানে দেওয়াই ছিল। ওইজন্য ওখানে যে ওরা চাল খাচ্ছে। তো বেলার সঙ্গে সঙ্গে একটু আধটু রোদও কিন্তু বেশ ভালোই উঠেছে। তো এদিকে আমার রান্নাটা হচ্ছে। তো চলো জামাকাপড়গুলো মেলা হয়ে গিয়েছে। তো এবার যাই দেখি। তো দেখো খাওয়া-দাওয়া করেছি অনেকক্ষণ হলো। আর ভিডিওটা শ্যুট করতে ভুলেই গেছি। খাওয়া-দাওয়া করে বাসন-টাসন ধুয়ে ঘর-দুয়ার মুছে পরিপাটি করে রেখেছি। এখন কিন্তু প্রায় ৩টে মতো টাইম হলো। আর ছোট মেয়েটাকে ঘুম পাড়াবো এইখানে। তো তোমাদের দাদাভাই ভেবেছিল রবিবার একটু ভাত ঘুম দেবে, কিন্তু তা আর হলো না। ও ভাড়ার জন্য বেরোবে, রেডি হচ্ছে।